নমস্কার বন্ধুরা, তো ইনফিনিক্সের তরফ থেকে আজ একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে, যেটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 25G, যেটার এই মুহূর্তে প্রাইস হলো এক্স্যাক্টলি 12,000 টাকা। কিন্তু আপনি যদি এই মুহূর্তে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে পোকো M4 Pro 5G, যেটা নর্মাল সময় প্রাইস হচ্ছে 15,000 টাকা, সেটা লাস্ট এক মাস ধরে পাওয়া যাচ্ছে এক্স্যাক্টলি 12,000 টাকায়। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই দুটো স্মার্টফোন, মানে একটা হচ্ছে ইনফিনিক্স হট 25G আর দ্বিতীয়টা হলো পোকো M4 Pro 5G। দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর আপনাদের জন্য কোনটা বেশি ভ্যালু ফর মানি হবে, তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর কালার দেখে। এই যে ইনফিনিক্স হট 25G টোটাল তিনটে কালারে লঞ্চ হয়েছে। একটা হলো রেসিং ব্ল্যাক, দ্বিতীয়টা হলো স্পেস ব্লু, তৃতীয়টা হলো ব্লাস্টার গ্রিন, মানে একটা কালো, নীল আর একটা সবুজ কালারে লঞ্চ হয়েছে। আর এই যে পোকো M4 Pro 5G, এটারও আপনি টোটাল তিনটে কালার পাবেন, একটা ইয়েলো, ব্ল্যাক আর তৃতীয়টা হলো ব্লু। তো এরপর আমরা যদি এটা বিল্ড কোয়ালিটি সম্বন্ধে বলি, তো দুটো স্মার্টফোনের পেছন দিকে আপনি পাবেন টোটালি পলিকার্বনেট ব্যাক কভার, অথবা যেটার আরেকটা নাম হলো টোটালি গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার আপনি দেখতে পাবেন। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 204 গ্রাম। সেইখান থেকে পোকোতে আপনি পাবেন 8.8 মিলিমিটারের থিকনেস আর ওয়েট হলো 195 গ্রাম। তার মানে এই দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন প্রায় সেম। তার মানে থিকনেস আর ওয়েটের দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন প্রায় সেম। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে ইনফিনিক্সে আপনি পাবেন 6.58 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। সেই জায়গাতে পোকোতে আপনি পাবেন অল্প একটু বড় ডিসপ্লে, যেটা হচ্ছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস কিন্তু 90 হার্জ IPS LCD ডিসপ্লে। পোকোতে আপনি পাবেন 90% স্ক্রিন টু বডি রেশিও আর গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। সেই জায়গায় ইনফিনিক্সে আপনি পাবেন 89% স্ক্রিন টু বডি রেশিও আর গোরিলা গ্লাসের তরফ থেকে কোনো ধরনের গ্লাস প্রোটেকশন নেই, মানে কোনো থার্ড পার্টি আননোন ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আছে। আর এরপর আমি যদি ডিসপ্লে সম্বন্ধে কিছু বাকি জিনিস বলি, তো দুটোই স্মার্টফোনে আপনি পাবেন প্রায় 450 থেকে 500 নিটসের আশেপাশে ডিসপ্লে ব্রাইটনেস। পোকোতে আপনার আছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, ইনফিনিক্সে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। আর দুটোর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো ইনফিনিক্সের ডিসপ্লের যে নচ, সেটা আসলে হলো পুরোনো যুগের মতো ভি শেপড নচ, অথবা যেটাকে আমরা বলি ওয়াটার ড্রপ নচ, কিন্তু পোকোতে আপনি পাবেন প্রপার ডট নচ। তার মানে সেই দিক থেকে বলতে গেলে এই দুটো স্মার্টফোনের মধ্যে পোকোর যে ডিসপ্লে সেটা ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন ডায়মেনসিটি 810 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, কিন্তু তাও ইনফিনিক্সের আনটুটু স্কোর হচ্ছে 3,14,000-এর আশেপাশে, সেখানে পোকোর আনটুটু স্কোর হচ্ছে 3,52,000-এর আশেপাশে। এটার একটাই কারণ আছে, কেননা আপনি হয়তো জানবেন যে এই যে আমরা আনটুটু স্কোর দেখি ওটা শুধুমাত্র প্রসেসরের উপর ডিপেন্ড করে না, ওই প্রসেসরটা যে স্মার্টফোনে ব্যবহার হয়েছে তার সিস্টেমটা কতটা ভালো, তাতে কতটা বেশি র্যাম আর স্টোরেজ ব্যবহার করা হয়েছে বা তার কোয়ালিটি কতটা ভালো ব্যবহার করা হয়েছে, এগুলোর উপরও নির্ভর করে। তার মানে সেই দিক থেকে বলতে গেলে এখানে পোকো M4 Pro 5G ডেফিনেটলি হচ্ছে বেটার। আর ক্যামেরার দিক থেকে বলতে গেলে ইনফিনিক্সে আপনি পাবেন 50 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে, যার সঙ্গে আছে কোয়াড LED ফ্ল্যাশ, মানে 4টে LED ফ্ল্যাশ। ফ্রন্টে আপনার থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি, যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। কিন্তু সেই জায়গাতে পোকোতে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। ফ্রন্টে আপনার আছে 16 মেগাপিক্সেলের সেলফি, আর এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে আশা করছি নিশ্চয়ই বুঝেই গেছেন ক্যামেরার ডিপার্টমেন্টেও পোকো এখানে ডেফিনেটলি বেটার। আর এরপর আমি যদি র্যাম আর রম সম্বন্ধে বলি, ইনফিনিক্সে আপনি পাবেন 4GB র্যাম 64GB মেমোরি, মানে একটাই ভেরিয়েন্টে আপনি পাবেন, কিন্তু সেখানে পোকোতে আপনার আছে 4 64GB, 6 128GB আর 8 128GB, টোটাল 3টে ভেরিয়েন্ট। পোকোতে আপনি পাবেন 1+1 কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি হাইব্রিড কার্ড স্লট, কিন্তু সেই জায়গাতেই ইনফিনিক্সে আপনি পাবেন ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে হচ্ছে দুটো সিম কার্ড আর একটা SD কার্ড একসঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন। আর এরপর আমরা যদি র্যাম আর রম কোয়ালিটি সম্বন্ধে বলি, মানে যেমন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম দুটোর মধ্যে যে র্যামের কোয়ালিটি সেটা তো এক্স্যাক্টলি সেম, যেটা হচ্ছে LPDDR4X, কিন্তু মেমোরির দিক থেকে ইনফিনিক্সে আপনি পাবেন UFS 5.1 এর স্টোরেজ, কিন্তু পোকোতে আপনার থাকবে UFS 2.2 এর স্টোরেজ। আর এইখানেই হচ্ছে মেন ডিফারেন্সটা, কেননা UFS 2.2 eMMC 5.1 এর তুলনায় অনেক বেশি ফাস্টার রিড আর রাইট স্পিড আপনাকে প্রোভাইড করে। তার মানে বেটার কোয়ালিটি র্যাম আর রমের কম্বিনেশনের দিক থেকে পোকো এখানে ডেফিনেটলি বেটার। আর এরপর আমরা যদি ব্যাটারি সম্বন্ধে বলি, দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। ইনফিনিক্সে আছে 18 ওয়াটের চার্জার,
পোকোতে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, আর দুটোর কানেক্টিভিটি হচ্ছে ইউএসবি টাইপ সি। তার মানে এখানে নিশ্চয়ই বুঝে গেছেন এই দিক থেকেও পোকো ডেফিনেটলি বেটার। আর এরপর আমরা যদি অডিও সম্বন্ধে বলি, পোকোতে আপনি পাবেন ডুয়েল স্পিকার। এর যে অডিও তাতে কি সার্টিফিকেশন পাবেন সেটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু ইনফিনিক্সে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার যার সঙ্গে ডিটিএস এইচডি অডিও সার্টিফিকেশন। তার মানে অডিও ডিপার্টমেন্টও পোকো ডেফিনেটলি বেটার। আর পোর্টের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন 3.5mm জ্যাক, আর দুটোতেই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হলো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মানে এই দিক থেকে কোনো ধরনের ডিফারেন্স নেই। ওএসের দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। পোকোর যে ইউজার ইন্টারফেস সেটা হলো MIUI ভার্সন 13, সেই জায়গাতেই ইনফিনিক্সে আপনি পাবেন XOS ভার্সন 10.6। তার মানে অপারেটিং সিস্টেম বা ভার্সনের দিক থেকেও খুব একটা ডিফারেন্স নেই। এবার এই যে দুটো স্মার্টফোন, দুটি হচ্ছে 5G স্মার্টফোন, তার মানে আমাদের দেখতে হবে যে দুটোতে আসলে কটা 5G ব্যান্ড অ্যাভেলেবেল আছে। তো ইনফিনিক্সে আপনি পাবেন টোটাল 12খানা 5G ব্যান্ড, পোকোতে আপনি পাবেন টোটাল 7টা 5G ব্যান্ড। ইনফিনিক্সে যে কটা 5G ব্যান্ড আছে তার মধ্যে ইন্ডিয়াতে যে ইম্পর্টেন্ট N77 আর N78 এই দুটোই 5G ব্যান্ড আপনি পাবেন, কিন্তু পোকোতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 5G ব্যান্ড যেটা হচ্ছে N78 ওটাই আপনি এখানে দেখতে পাবেন। আর এরপর ফাইনালি আমরা যদি এটার প্রাইস সম্বন্ধে বলি, তো ইনফিনিক্সের এই স্মার্টফোনটার একটাই ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 464GB, প্রাইস হলো 12,000 টাকা। সেইখানে পোকোতে আপনি পাবেন 464GB যার দাম হলো 12,000, দ্বিতীয় ভেরিয়েন্টটা হলো 14,000, তৃতীয় ভেরিয়েন্টটার প্রাইস হলো 15,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কী কী ডিফারেন্স আছে এই নেক্সট আর দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, আপনার যদি টার্গেট থাকে 12,000 টাকা, আর আপনি যদি সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্সের সঙ্গে যান তাহলে আপনি পাবেন 120Hz রিফ্রেশারওয়ালা ডিসপ্লে, 12খানা 5G ব্যান্ড আর 2+1 কার্ড স্লট। জাস্ট এই তিনটি ইম্পর্টেন্ট ফিচার আপনি পাবেন। কিন্তু সেই দিকে আপনি যদি সেম প্রাইস পয়েন্টে আসা পোকো M4 Pro 5Gর সঙ্গে যান তাহলে আপনি পাবেন 240Hz টাচ সামলিং রেট, গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন, অল্প একটু বড় সাইজের ডিসপ্লেতে আপনি ডট নচও পাবেন, বেটার কোয়ালিটি ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, UFS 2.2 এর স্টোরেজ সিস্টেম, ফাস্টার চার্জিং সিস্টেম আর ডুয়েল স্টেরিও স্পিকার। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে পোকো M4 Pro 5 যে একটা টোটাল প্যাকেজ আপনাকে প্রোভাইড করবে। আর শুধুমাত্র এই পোকোর ফোনটায় বেশি কিছু নয়, যদি 5G ব্যান্ড অন্তত 12খানা থাকতো তো আমার মতে মনে হয় আরও বেশি লোক এটা বাই করতো। কিন্তু আমি এখানে আবার বলবো, আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে 5G টাওয়ার আশেপাশেই আছে, সেসব ক্ষেত্রে পোকো আপনার জন্য একদম পারফেক্ট হবে। কিন্তু আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে কানেক্টিভিটির খুবই প্রবলেম, আপনার অবশ্যইভাবে সবকটা 5G ব্যান্ড কাজে লাগবে, তো সেই দিক থেকে ইনফিনিক্স আপনাদের জন্য খুব ভালো চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি নিতে চাইবেন। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।